বাবা বিচার চাওয়ার কারণে বাবাকে ওরা হত্যা করছে। স্বামীকে হারানোর শোক যেন কুরে কুরে খাচ্ছে অসহায় শিখা রানীকে। অশ্রুসিক্ত চোখে এভাবেই দিনভর স্বামীর শ্মশানের পাশে বসে আছেন তিনি। আমি আমার মেয়ের ধর্ষণের বিচার চাবো না আমার স্বামী মারা গেছে সে বিচার চাবো? আমার সংসারই তো আমারই এখন বেঁচে থাকা নেই, কোনো পথ নেই। মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী। ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে যেন অথই জলে পড়েছে পুরো পরিবার। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে অনেকটা স্তব্ধ হয়ে গেছেন স্বজনেরা। বাবার হত্যা করছে, এবার মা বিচার চাইতেছে, এবার মা কি করবে সেটা তো আর বলতে পারি। হত্যাকাণ্ডের শিকার মন্টু চন্দ্র দাস বরগুনার পৌর শহর এলাকার বাসিন্দা। এলাকার একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 10 মার্চ রাতে মন্টু চন্দ্র দাস সময় মতো বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তা করতে থাকেন স্বজনেরা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে তার মোবাইল ফোনে কল দিলে বাড়ির পেছনের ঝোপ থেকে মোবাইল বাজার শব্দ শুনতে পান স্বজনেরা। তৎক্ষণাৎ তারা সেখানে গিয়ে দেখতে পান ঝোপের আড়ালে পড়ে আছে মন্টুর কাদামাখা মরদেহ। পরবর্তীতে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবা থানায় কেস করছে, তারপর বাবা বিচার চাওয়ার কারণে বাবাকে ওরা হত্যা করছে। মামলার সূত্রে জানা যায়, মর্মান্তিক এই ঘটনার আগে গত 4 মার্চ রাতে প্রাইভেট থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হন মন্টুর বড় মেয়ে। 11 বছর বয়সী সেই স্কুল শিক্ষার্থীকে রাতভর একটি ঝোপের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে একই এলাকার শ্রীরাম রায়ের ছেলে শ্রীজীব চন্দ্র রায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মন্টু চন্দ্র দাস বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করলে গ্রেপ্তার করা হয় শ্রীজীবকে। আমি যখন প্রাইভেট পড়ে আসতেছিলাম তখন ও আমার অটো থেকে নামাই নিয়ে গেছে। 2 জন ছিল, একজন মাস্ক পরা ছিল। আমি দেখি নাই ভেজটা, আমি চিনি না, শুধু ওকে চিনি, শ্রীজীবকে। ও অনেক দিন তো আমাকে ডিস্টার্ব করতো। আমি মা বাবাকে বলছি, ওকে বকা দিছে, তারপর ও শুনে নাই, তারপর ও এরকমটা করছে। স্বজনদের অভিযোগ, ধর্ষণ মামলায় যেন বাদী আদালতে উপস্থিত হতে না পারে, সেজন্য বাদী তথা ধর্ষণের শিকার শিশুটির বাবাকে শুনানির আগদিন শ্বাসরোধ করে হত্যা করেছে অভিযুক্ত শ্রীজীবের স্বজনেরা। বাবা থানায় কেস করছে, তারপর বাবা বিচার চাওয়ার কারণে বাবাকে ওরা হত্যা করছে। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন মন্টুর স্ত্রী শিখা রানী। এছাড়া ধর্ষণ মামলায় ধর্ষক শ্রীজিৎ চন্দ্র দাসের বাবা সহ আরো 4 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মন্টু একটি মামলা করে, ধর্ষণ মামলা, তার মেয়ে ধর্ষণ হয়েছে এই ঘটনা উল্লেখ করে, এবং ঘটনাটার আমরা মামলা রুজু করার সাথে সাথেই যে প্রধান অভিযুক্ত শ্রীজীব চন্দ্র, তাকে আমরা 5 তারিখে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ। এই মামলার সাথে আসলে যারা প্রকৃত অপরাধী জড়িত আছে তাদেরকে আমরা অবশ্যই তদন্তের মাধ্যমে বের করে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব। এদিকে মন্টুর পরিবারের পাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এছাড়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। মামলা অলরেডি হয়েছে এবং আমাদের থানাতে এটা তদন্তাধীন অবস্থায় আছে এবং পুলিশ সুপার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখছেন এবং আমরা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। তো এই বিষয়টি আমার মনে হয় তদন্তের পরে ফাইন্ড আউট হবে এটা আসলে কীভাবে হয়েছে। আর এই ঘটনার ঠিক পূর্ববর্তী সময়ে এখানে মন্টু দাসের যে মেয়ে, তাকে নন্দিনী দাস, তাকে অপহরণ এবং ধর্ষণের এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং আসামিটা এখন জেল হাজতে আছে। এটাও তদন্তাধীন বিষয় এবং বিচারাধীন বিষয়। তারপরে মন্টু দাসের ফ্যামিলি এখন একটি কঠিন সময় পার করছে আমি মনে করি, কারণ তাদের একমাত্র যে জীবন জীবিকার যে মাধ্যম তার বাবা এবং তাদের পরিবারের প্রধান, উনি নিহত হয়েছেন এবং নিহতটা কী কারণে হয়েছেন সেটা তো বের করা হবে এবং তাদেরকে যে মানবিক তাদের যে জীবন সে বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সার্বিক সহযোগিতা করব। আর পাশাপাশি আমরা সমাজের যারা বিত্তবান আছেন, সমাজে যারা সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজ করেন তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের সাহায্যে এগিয়ে আসে।